يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে মুহাম্মদের শহীদ করুন আল্লাহুম্মা সাল্লি আলা আর জোরে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কোথায় আছেন প্রাণের নবী গো কষ্ট হচ্ছে সামনে আসুন এই চালু আপনার খুব কষ্ট হচ্ছে এই বাঁকা হয়ে বসে আমাকে দেখতে আসেন আপনাদের অসুবিধা হচ্ছে না সামনে দেখুন জায়গা ফাঁকা আছে আপনাদেরকে বলছি আসুন এই সামনে ফাঁকা আছে দেখতে ভালো লাগে আমাকে ওরা পরে আসুন ভাই একটু আসুন অনেক জায়গা ফাঁকা আছে ফাঁকা ভরতে পারে আগে সামনে টাকা ভরতে পারেন ব্যালকনি পরে দেবেন ও ভাই ব্যালকনি পরে আগে সামনে আসেন না হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহ তুমি আলীনগরের মানুষকে তুমি ওলি বানিয়ে দিও আমিন আসেন ভাই সামনে আসেন দেন সামনে জায়গা আছে ও ভাইরা আপনাদেরকে বলছি তো আসেন সামনে এখানে বসুন দেখতে খুব ভালো লাগবে মাজমাটা সুন্দর হবে কত সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আলহামদুলিল্লাহ যা হোক আপনাদের পরিবেশ দেখে আমি খুব মুগ্ধ হলাম যে আপনারা আলিমের কথা মানেন আর যদি আলিমের কথা না মানেন তাহলে অলিনগর কি করে হবে নাকি বলেন আলীনগর কি করে হবে আলীনগর এই জন্য নামটা হয়েছে যে অলিকে মান্যকারী তার নাম হয়েছে আলীনগর আর অলির সিলসিলা হচ্ছে হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঠিক না আলহামদুলিল্লাহ কোথায় আছেন প্রাণের নবী গো লাভ হবে আপনি বিনে কি লাভ হবে এ ধরাই থেকে আপনি বিনে বন্ধকার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي الله رب كائنات معبود مولا আলীনগর ওয়াক্তিয়া জামা ওয়াক্তিয়া মসজিদের উন্নতি করবে
আজিমুল শান জলসার আয়োজন করা হয়েছে। উক্ত জলসায় যতগুলো আলিমে দ্বীন বক্তব্য রেখেছেন বা বক্তব্য দেবেন, রব্বে কায়নাত আল্লাহ প্রত্যেকের বক্তব্য জানো আল্লাহ হাদিস কুরআন মোতাবেক হয়ে সেটা আমাদের আমল করার জন্য যেন যথেষ্ট হয়ে যায়। রব্বে কায়নাত এই মাহফিলকে সাজাতে গিয়ে অত্র এলাকাবাসী অত্যন্ত পরিশ্রম করে আল্লাহ যারা এই মাহফিলকে সুসজ্জিত করেছে মাওলা প্রত্যেকের পরিশ্রম টাকা দান খায়রাতকে তোমার দরবারে কবুল মঞ্জুর করে নিও। আয় আল্লাহ রব্বে কায়নাত যাহা কিছু নেকি দিয়েছেন সমস্ত নেকিগুলো আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নিন। আপনার দরবার থেকে নিয়ে আপনার প্রিয় হাবিবের আত্মায় কবুল করুন। আপনার হাবিবের ওসিলায় সমস্ত নবীগণ রাসূলগণ সাহাবায়ে কেরাম তাবে তাবেঈন খুলাফায়ে রাশিদিন পীর পয়গম্বর গাউস কুতুব ফকির দরবেশ আউলিয়া আফদাল মুমিন মুমিনাত মুসলিমাত গণের পাক আত্মায় কবুল করে নিন। আয় আল্লাহ রব্বে কায়নাত উপস্থিত জনতা মা বোনেরা ভাইরা বাজানেরা যারা দুইখানা হাত তুলে আমিন বলে শামিল হয়েছে আল্লাহ রব্বে কায়নাত আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি খালা খালো ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী বন্ধু বান্ধব যারা ইন্তেকাল করেছে বা ইমাম বিপদের সময়ে দোয়া তাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আয় আল্লাহ রব্বে কায়নাত যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছে যারা করবে মাওলা প্রত্যেকের উপস্থিতিকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ আমাদেরকে সঠিক আলোচনা করার তৌফিক দান করুন। সামিঈন হাফেজদেরকে আল্লাহ তৎসব আমাদের সকলকে শুনে আমল করার তৌফিক দান করুন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ ও প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বে কায়নাত যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীক। আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদিগকে কোন গুনার কাজে লিপ্ত না করে এমন একটি কর্মে লিপ্ত করেছেন যেই কর্মে বাড়ি থেকে জিনারা কদম চালিয়ে পা চালিয়ে এসেছেন মাহফিলে। তো যতটা কদম চালিয়ে এসেছেন প্রত্যেক কদমে কদমে রব্বে কায়নাতের অফ্রান্ত ভান্ডার থেকে নেকি লিখেছেন। যতক্ষণ পর্যন্ত বাড়ি না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় আপনারা থাকবেন। যে আল্লাহ পাক রব্বে কায়নাত এত সুন্দর সোহানা মাজলিসে জান্নাতুল বাকি জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত করে দিয়ে হাদিস ও কোরআনের আলোকে আলোচনা করার শোনার ও আমল করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বে কায়নাতের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। প্রাণ খুলে মুহাব্বতের সহিত পড়ুন আলহামদুলিল্লাহ। একটু মুহাব্বতে বলুন বাবা, বলুন আলহামদুলিল্লাহ।
কারণ যে আল্লাহ পাক রব্বে কায়নাত আমাদেরকে জুবান দিয়েছেন বলার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, আল্লাহ পাকের প্রশংসা আসতে হবে না জোরে হবে? জোরে বলেন, জোরে হবে। তো সেই আল্লাহর প্রশংসা আমাদেরকে করতে হবে। আল্লাহ যতটা শক্তি দিয়েছে সেই শক্তিটাকে প্রয়োগ করব খোদার নামে। আরো একবার পান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী জামান হাবিবে দো জাহান শাহীন শাহীর জীবনদার মাদানী তাজদার সৈয়দ আবরার নাইবে পরওয়ারদিগার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতের উপরে বা আদাব দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক বৃষ্টির ধারা রহমতে বাড়ি। সকলে আরো একবার কান খুলে মার্দে মুজাহিদের পরিচয় দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলীনগরের কমসে কম এই মানুষদের হযরতে আলী মুশকিল কুশা খাইবারে কাররারের একটু ফায়েজ বরকত পাওয়া যাচ্ছে, কারণ তাদের জুবানে আল্লাহ পাক বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার পূর্ববর্তী বক্তা আলোচনা করছিলেন হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির শানে, ঠিক না? আমরা বক্তব্য, আমাদেরকে বক্তব্য শুনতে হয়, যদি না শুনি তো যিনি বক্তব্য দিয়ে গেলেন আর ওটাই যদি আপনারা বলতে শুরু করি আপনাদের ভালো হবে, নেবেন তো? জি নেবেন না কেন? এটা বলবেন যে ইতিপূর্বে বলে গেলেন ওটাকে আবার বলাতে, যার জন্য বক্তাকে বক্তব্য শুনতে হয় কি বলে গেলেন, ওইদিকে ওই রুটে আর যাওয়া যাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি যাওয়া যায় তো গুনাহ হবে না? তাহলে গুনাহ হবে না, নেকি হবে? হ্যাঁ, নেকি হবে। তাহলে যাওয়া যাবে না কেন? এই জন্য যাওয়া যাবে না যে রাত যখন একটা পেয়েছি তো ইনি একটা বলে গেলেন, আপনি একটা নতুন কিছু বলেন, আমাদের কিছু লাভ হবে, ঠিক না? আর আজকে আপনারা যে জালসা দেখেছেন সেটা হচ্ছে ওয়াকিয়া মসজিদের উন্নতি কল্পে, তাই তো? আপনি নাকি উন্নতি কি করে করবেন সেটা হচ্ছে আপনাদের বিষয়। মুসল্লি বাড়িয়ে উন্নতি করবেন না মোজাইক করে উন্নতি করবেন, না মসজিদ একতলা আছে দুতলা করে আপনার উন্নতি করবেন। আল্লাহ পাক জানেন যে আজকে এখানে কোন কোন ব্যক্তি আসবে আর কোন কোন ব্যক্তি দান করবে আর কোন কোন ব্যক্তি আসবে আর টাকা নিয়ে দান না করে বাড়ি ফিরে যাবে। এটা আমার আল্লাহ জানেন না জানেন না? জি জানেন, আমার আল্লাহ জানেন যে কে কে দান করবে। যারা দান করবে তারা হবে ভাগ্যবান, আর যারা দান না করে বাড়ি টাকা নিয়ে যাবে এরা হলো বুদ্ধিমান। কি কথা ঠিক আছে? এদের বুদ্ধি বেশি আছে। শয়তানকে বলছে খবরদার, 1 টাকা দেবে না, দিলে করে। চলো আল্লাহর কালাম তেলাওয়াত করেছি, রব্বে কায়নাত ইরশাদ করছেন কোরআন শরীফ প্রথম পারা, সূরার নাম হচ্ছে বাকারা। সূরা ফাতিহার পরে সূরা বাকারা, এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাকি আওয়াজ কিন্তু ঠিক আছে, আওয়াজটা ডাকছে, মাশাআল্লাহ, মাইকটা খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার সঙ্গে আপনিও বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে সাহায্য চাইছি। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইছি। মারদুদ যে সব চাইতে শয়তান, বড় শয়তান, তার ধোঁকা থেকে, তার প্রেপাত থেকে, তার কৌশল থেকে মহান স্রষ্টার কাছে সাহায্য চাইছি যেন আমাদেরকে শয়তানের কবলে না পড়তে হয়।
আবার পড়ুন বিসমিল্লাহির রাহমানির পড়েন জোরে জোরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাক রব্বে কায়নাতের নামে শুরু করলাম, যিনি সারা বিশ্ব জগতের পালনকর্তা। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য রহনুমা, পথ প্রদর্শক। কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। আপনাদের কাউরে মনে ভাবছেন যে মাওলানা আব্দুল কুদ্দুস রাজভী ভালো বলছে, আবার আপনাদের মধ্যে কেউ বলছে না না এর চাইতে অমুক ভালো বলে গেছে। তাহলে আপনাদের মধ্যে কেউ ভালো বলবেন আর আপনাদের মধ্যে কেউ সন্দেহের চোখে দেখবে। কিন্তু আল্লাহ পাক রব্বে কায়নাত এমন একটি কিতাব নাযিল করলেন যে কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ, বলুন অবকাশ নেই। সবচাইতে আমি গর্বিত যে আমি একজন সিনিয়র মাদ্রাসার শিক্ষক মহাশয় পাশে, একজন শিক্ষক টিচার, ইনি একজন শিক্ষা জগতের কারিগর। শিক্ষা জগৎ কোথায় পাওয়া যায়? চলুন আল্লাহ আমাদের সময় দেন, সময় কিন্তু খুব অল্প, আর এর মধ্যে আমাকে আমার গোটাতে হবে আপনাদের মাঝে। যেগুলো বলার ইচ্ছা নিয়ে এসেছি সেগুলো আপনাদের সামনে আমাকে ফোটাতে হবে, যেন আপনারও কাজে লাগে আর আমারও আশাটাও যেন আল্লাহ দরবারে কবুল হয়। আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব, ও কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহ দূরের কথা, সন্দেহের অবকাশ জোরে বলেন নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য রহনুমা, পথ প্রদর্শক, সেটা হলো কোরআন। আর কোরআন এটা হলো একটা গাইড বুক। কি বলতে বললাম বলছি? গাইড বুক। যেই সন্তানের অভিভাবক নেই সেই সন্তান একটি সুস্থ পরিবেশ পেতে পারে, জোরে বলুন। যেই সন্তানের অভিভাবক নেই, অভিভাবকহীন, এই ছেলেটা একটি সুস্থ পরিবেশ পেতে পারে না। আর যদি পেয়ে যায় জানতে হবে এটা আল্লাহ পক্ষ থেকে তাকে সাহায্য করেছে। আমার প্রিয় মুসলমান, আমার বাবা জীবন, আমার পর্দার আড়ের মা বোনেরা, আপনাদের কাছে কিছু আলোচনা আমার রাখার প্রয়োজন আছে। যদি আল্লাহ পাক হেফাজত করেন, সময় যদি দেন ইনশাআল্লাহ বলবো। তবে বলতেছিলাম রব্বে কায়নাত বলেন যে কোরআন শরীফ মুসলমানের বেঁচে থাকার জন্য একটি অকাট্য দলিল। যখন মুসলমান কোরআন শরীফ ছাড়া হবে, যখন মুসলমান কোরআন শরীফ হারা হবে, যখন মুসলমান কোরআন শরীফ একটা গাইড বুককে যখন অ্যাভয়েড করবে, এই মুসলমানের উপরে খোদার পক্ষ থেকে গজব অনিবার্য। খোদার পক্ষ থেকে গজব আসবে। তবে মনে রাখবেন, অতক্ষণ পর্যন্ত আপনার উপরে গজব আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বে কায়নাতের জমিনে ইস্তেগফার পড়ার মানুষ থাকবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে ইস্তেগফার তওবা পড়ার মানুষ এই জমিনে বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসবে না, কোনো গজব আসবে না। তবে পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জমিনে বৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে,
ইত্যাদি দিয়ে আপনার ফসল নষ্ট হতে পারে, এটা আল্লাহর পরীক্ষা মাত্র। আমার প্রিয় ভাইরা, মুত্তাকিনের ডিফারেন্সটা কি? মুত্তাকিন কাকে বলা হয়? এই মুত্তাকিন কি গাছে ধরে, জমিন থেকে কি ওঠে, জমিন থেকে কি উৎপন্ন হয়, কোথায় থেকে হয়? তো রব্বে কায়নাত কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন তো তাকে বলা হয় যে জীবনে পাপ কর্ম করা তো দূরের কথা, পাপ করার ইরাদা নিয়ম নাই করবে না। কথা বুঝতে হবে? মুত্তাকিন তো ওকে বলা হয় যে মুত্তাকিন যে পাপ করা দূরের কথা, পাপ করার নিয়ম করবে না, এর নাম হলো মুত্তাকিন। বলুন, এই মুত্তাকিনের জন্য আল্লাহ পাক রব্বে কায়নাত ইনাম রেখেছেন, পুরস্কার রেখেছেন। সেই পুরস্কারের নাম হলো ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছেন সেই মুত্তাকিনের জন্য আমি ইনাম রেখেছি, পুরস্কার রেখেছি, তাকে পুরস্কারে পুরস্কৃত করব। সেই পুরস্কারের নাম হলো জান্নাত, যার তলদেশে আছে নহর, ঝর্ণা। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, চলুন আজকে আমার মেন মাকসাদ, যেটা আমরা পৃথিবীতে চলাফেরা করছি, আমাদের কদমে কদমে যতটা নেকি করছি, তার চাইতে আমরা গুনার দিকে বেশি ধাবিত হয়েছি। গুনার দিকে আমরা বেশি বেশি লড়ে গেছি, গুনার দিকে আমরা অগ্রসর হচ্ছি। আজকে আলীনগর অত্র এলাকার যে তরুণ যুবক, যাদের উদ্যোগে এবং আপনাদের সাহায্য ও সহযোগিতায় আজিমুস শান জালসার আয়োজন করা হয়েছে, উক্ত জালসায় আপনারা উলামায়ে কেরামগণকে এনে হাদিস ও কোরআনের আলোকে আলোচনা শুনে উদ্দেশ্য হলো এটাই যে আমাদের আমল নামাতে দানেরও নেকি হোক আর হাদিস কোরআন শোনারও নেকি হোক, দুইটা নেকি যেন অ্যাড হয়ে আমাদের আমল নামাতে নেকি যেন বেশি হয়, এই তো উদ্দেশ্য। চলো আজকে আমরা নেকি কেমনে করব, কিভাবে করব, ঈমান আমরা কেমন করে বাঁচাবো, ঈমানকে আমরা কিভাবে সংরক্ষণ রাখবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য ঈমানটাকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা এতটা দুষ্কর হবে, এতটা কঠিন হবে যে কঠিন নিজের হাতের তালুতে একটি আগুনের কুণ্ড রাখা যেমন আপনার অসহনীয় হবে, যেটা আপনার যন্ত্রণায় তাপে হাত জ্বলে যাওয়ার ভয়ে যেমন আপনি হাতের তালুতে অগ্নিকুণ্ড রাখতে পারবেন না, রাসূল আমার বলছেন যে শেষ জামানাতে আমার উম্মতেরা এইভাবে আগুনের চাইতে কঠিন হবে তাদের ঈমানটাকে সংরক্ষণ রাখা। তবে এই ঈমান যদি সংরক্ষণ না থাকে, ঈমান যদি আপনার ভিতর থেকে হারিয়ে যায়, তবে আপনাকে কেউ চিনতে পারবে না, আপনার মুখ থেকে দাড়িও খুলে যাবে না, জুব্বাও খুলে যাবে না, পাগড়িও খুলে যাবে না, টুপিও খুলে যাবে না। আপনাকে মানুষ জানবে যেটা হলো নামাজি, মানুষ জানবে আপনাকে এটা হলো বাবা, মানুষ জানবে আপনাকে যেটা হলো আলিম, মানুষ জানবে এটা হাজী, মানুষ জানবে এটা দানকারী, মানুষ জানবে হাফেজ কোরআন, মানুষ জানবে ভালো মানুষ। কিন্তু ভালো মানুষ যদি পরিচয় দিতে হয়, আপনাকে ঈমানকে সংরক্ষণ রাখতে হবে। ঈমান যদি আপনি নিয়ে কবরে যেতে পারেন, আপনার টুপির দাম বাহাদুরি হবে, আপনার জুব্বার দাম বেশি হবে, আপনার মুখের দাড়ির দাম বেশি হবে, আপনার লেবাসের দাম বেশি হবে, আপনার হাজির দাম বেশি হবে, আলিমের দাম বেশি হবে, কারিমুল কোরআনের দাম বেশি হবে। আপনার যত ইবাদত করেছেন সমস্ত ইবাদতের মূল্যবান হবে। আর যদি ঈমান নিয়ে যদি না যেতে পারেন, না দাড়িতে কাজ দেবে, না টুপিতে কাজ দেবে, না হাজিতে কাজ দেবে, না আলিমে কাজ দেবে, না কারিমুল কোরআনে কাজ দেবে, না হাফিজুল কোরআনে কাজ দেবে, কিছুতেই কাজ আসবে। যদি আমাদের কাজ নিতে হয়,
আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি আমাদেরকে তওবা করতে হবে। চলুন তওবা কিভাবে করব, কিভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহু আকবার। হযরতে একটু আগে শুনছিলেন হযরতে বায়েজিদ বুস্তামি, কি নাম ছিল, কি নাম তো বলছিলেন, জুনাইদ বাগদাদি নাম শুনছিলেন। আরো একজন আল্লাহর ওলির নাম আপনাকে আজকে জানিয়ে দিই, যিনার নাম হলো হযরতে জুনদুন বিসরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে জুনদুন বিসরি রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান জামানাতে আমাদের কাছে এমন একটা সময় চলে এসেছে, এমন একটা সময় আমাদের কাছে চলে এসেছে আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আজকে যদি আমার এই কথাটা যদি তোমাদের কাছে পছন্দনীয় হয়, তোমাদের কাছে যদি আজকে মানার মতো হয়, একটু কান খুলে শুনে যাও, জবানটাকে বন্ধ করে দাও। হযরতে জুনদুন বিসরি রাহমাতুল্লাহ আলাইহি কোন ধরনের একজন আল্লাহর ওলি, আমার মতো মৌলভী নয়, আপনার মতো নামাজি নয়, আপনার মতো হাজী শুধু ছিলেন না। হযরতে জুনদুন বিসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা জামানা ছিলেন, এমন একটা জামানা পেয়েছিলেন, দৌড় পেয়েছিলেন, এমন একটা সময় পেয়েছিলেন। একটা এলাকাতে আপনার প্রশ্নটি খুলে গেল। প্রশ্নটি মানে একজন তরুণ যুবতী তার ইজ্জতটাকে বিক্রয় করবে কিছু মূল্যের দ্বারাতে। একজন পুরুষ যুবক সে তার ইজ্জতটাকে আরেকজনকে দেবে, কিছু পয়সার বিনিময়ে তাকে দেবে। বেরাদার আস্তে আস্তে আলীনগর গ্রামের মতো একটি গ্রাম, এই গ্রামে আপনার প্রশ্নটি খুলে গেল। চারিদিকে তরুণ যুবকরা ভিড় জমিয়ে দিল, এতটা ভিড় জমিয়ে দিল, এতটা ভিড় জমিয়ে দিল। বেরাদার সবাই তো আস্তে আস্তে জওয়ান হারিয়ে গেল। গ্রাম থেকে জওয়ান খুঁজে পাওয়া যায় না, মসজিদে জওয়ান খুঁজে পাওয়া যায় না, মাদ্রাসায় জওয়ান খুঁজে পাওয়া যায় না। তরুণ যুবকেরা তারা ভিড় জমিয়ে দিল। যারা আপনার মতো আমার মতো মুরব্বী, যারা হচ্ছে আলিমে দ্বীন, যারা হলো পরিষ্কার মুরব্বী ব্যক্তিরা, মসজিদে বসে বসে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ গণতে শুরু করেছে, তাসবিহ গণছে। আর কি করবে মনের মধ্যে, আমি বলছেন না আপনারা এখন বলছেন তো, বাবা কি বলবো, নিজের বেটিও আমার কথা শোনে না, বৌমা আমার কথা শোনে না, বলছেন না। ওই জামানা ছিল, যেই জামানা আবার ফিরে আসছে সামনে। ওই জামানায় মুরব্বীরা মসজিদে বসে একটা মিটিং করলো, একটা মাসওয়ারা করলো। কারণ মিটিং করা এটা হচ্ছে আল্লাহর নির্দেশ, মিটিং করা আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক রব্বে কায়নাত আমার মতো আপনার মতো মানুষকে সৃষ্টি করার জন্য, হযরত আদম পয়গম্বর আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করেছিলেন। জি, মিটিং এর প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। করার কারণটা কি? আল্লাহ পাক বলছে, বান্দারে তোরা যে কোনো কাজ করবি মিটিং করে না করলে বিপদগ্রস্ত হবে। মিটিং করে যদি না করো, আলোচনার মাধ্যমে যদি এগিয়ে যাও, ওখানে খোদার বরকত আছে। আর যদি আলোচনা না করে যদি যাও, ওখানে খোদার বরকত হবে না। আল্লাহর মিটিং করার উদ্দেশ্য বান্দাকে শিক্ষা নেওয়ার জন্য। মুরব্বিগণ এরা মসজিদে বসে একটা মিটিং শুরু করে দিল। রে আমার ভাইরা, ওরে ভাই বল এবার এই প্রশ্নটিকে কিভাবে রোখা যায়?
নর্তকী নারীগুলোকে কেমন করে রোখা যায়। হযরতে জুন্নুন মিসরির এলাকায় ছেয়ে গেল। অনেক মুরব্বিগণ বলল, শোনো, বাড়ি থেকে লাঠি নিয়ে এসো, চলো আমরা সকলে যাব। যাওয়ার পরে নর্তকীগুলোকে মারতে মারতে গ্রাম থেকে বের করব। ওর মধ্যে একজন বলছে, শোনো ভাই, আমাদের বর্তমান যা শক্তি, আর ওই নর্তকীগুলো যতগুলো জওয়ানগুলোকে মুরিদ করেছে, তাবে করেছে, যতগুলোকে নিজের তাবে করে নিয়েছে, আর ওই আপনার ওই জওয়ানগুলো যদি আমাদের উপরে যদি টপ করে লেগে যায়, একবার যদি আমাদের উপরে আপনার হাও করে লেগে যায়, আমাদের সঙ্গে যদি একবার সংঘর্ষ লেগে যায়, আমরা নিজে খাম হব, তাদের কার্যবাদ শক্তিতে পারবো না। তবে চল চল আমরা সকলে গিয়ে আমরা কোরআন শরীফের আইনকে মান্যতা দিই। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি, এবং তোমাদের মধ্যে যে নেতাকে মান্য করো। নেতা যেভাবে চালাবে সেইভাবে চলবে। আপনার ইমাম যে কথা বলবে আপনি সেইভাবে যদি আপনি চলেন, আপনার নেতা মানা হলো। মুরব্বিগণ বলল, শোনো, যদি আমরা মুরব্বির কাছে যাই, যদি আমরা নেতার কাছে যাই, কোরআন শরীফ তো মানা হলো, তাহলে আল্লাহর বরকত হতে পারে। কোথায় যাবি রে? আর কোথায় যাবে? নেতা কোথায় খুঁজবে? একজন তো আপনার দাঁড়িয়ে বলল, শোনো, কেন আমাদের নেতাকে চেনো না? বলে, কে তোমাদের নেতা? বলে, আমাদের নেতা হলো হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। বলে, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করে, সর্বক্ষণ আল্লাহর জিকির করে, সর্বক্ষণ নামাজের মধ্যেই থাকে, সর্বক্ষণ আল্লাহর মধ্যেই থাকে। আল্লাহ পাক রব্বে কায়নাত বলে যে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। যখন আল্লাহ পাক রব্বে কায়নাতের খাস খাস রহমত তার উপর অবতীর্ণ হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বে কায়নাতকে যেটাই বলে সেটাই আল্লাহ পাক তার কথায় প্রাধান্য দিয়ে আল্লাহ পাক তার কথাতে বিজয় দান করে না। আমার হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকটে এইরকম মুরব্বিগুলো, যাদের চেহারা হলো নূরানি, যাদের আপনার পেশানিতে নামাজের ঘটা পড়ে আছে, মুখে দাড়ি সুন্দর সুন্নাতে রাসূল আছে, মাথায় টুপি দেওয়া রাসূলের সুন্নাত রয়েছে, পাঞ্জাবি জুব্বা পরিধান করে মুরব্বি যারা লাঠির প্রয়োজন লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে গিয়া হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নিকটে হাজির হলেন। দরওয়াজায় টক টক করে আওয়াজ হলো। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি দরওয়াজার ভিতর থেকে বলল, মান আনতা? তুমি আমার দরওয়াজার বাইরে থেকে আওয়াজ দিল, আনা মুসলিমরা, আমরা হলাম মুসলমান, দরওয়াজা ওপেন করে দেন। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দরওয়াজাকে ওপেন করে দেওয়া হলো। চেহারা নিয়ে হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হয়ে গেলেন। আমার প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, আপনাদেরকে যে ঝলকটা দিতে চাইছি, হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সালাম কালাম হলো, আপনার আলাপ আলোচনা হলো। এই হযরতে জুন্নুন মিসরি বললেন, ও আমার ভাইরা, বলো বলো তোমাদের আপত্তি কি আছে, তোমাদের অভিযোগ কি আছে, আমার কাছে আসার কারণটা কি? এই মুরব্বিরা মিজাজ দিয়ে বলল, হুজুর, আজকে আমাদের গ্রাম ধ্বংস হতে চলেছে, আমাদের এলাকাটা নষ্ট হতে চলেছে, আমাদের গ্রামটা বরবাদ হতে চলেছে। আর যদি কোনো ব্যবস্থা না করে, হয়তো কোন মুহূর্তে আল্লাহর গজব হতে পারে। আর যেদিন আল্লাহর গজব হবে,
হাজির বাড়িতেও গজব ঢুকবে, তাহাজ্জুদ পড়নেওয়ালা তার বাড়িতেও গজব ঢুকবে, হাজির বাড়িতেও গজব ঢুকবে, মৌলবীর বাড়িতেও গজব ঢুকবে, হাফিজে কোরআনের বাড়িতেও গজব ঢুকবে। এক কথায় কোনটা মুসলমান আর কোনটা নামাজি, কোনটা বেনামাজি, বেছে বেছে তাদের বাড়িতে গজব ঢুকবে না। রৌদ্র যখন আসে তখন আপনার সর্বক্রমের সবারই বাড়িতে রৌদ্র যায়, বৃষ্টি যখন আসে তখন সবাই বৃষ্টির অনুভবটা করে, সবারই জমিনে বৃষ্টি যেমন হয়, আল্লাহর পক্ষ থেকে যে গজবটা আসবে প্রত্যেককেই নিতে হবে, প্রত্যেককেই গজবের অংশ নিতে হবে। মনে করবেন না যে আমি হাজী সাহেব আমি বোধহয় নেব না, আমি মৌলভী সাহেব আমি মনে হয় ওই গজবের অংশ নেব না, ইনি হচ্ছেন সভাপতি সাহেব ইনি বোধহয় গজব নেবেন না। না, গজব সবারই জন্য, সবাইকে অনুভব করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা শোনে না, এই দেখেন একা করে হযরতে জুন্নুন মিসরিকে বললেন, হুজুর আমাদের এলাকায় মনে হয় খোদার গজব চলে আসতে পারে, এজন্য যেই নর্তকী গুলো রসপট্টি করেছে, যেই নর্তকী গুলো আজকে আমাদের এলাকা বরবাদ করতে এসেছে, এই নর্তকী গুলোকে এমন মার মারতে হবে, এদেরকে মারতে মারতে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আচ্ছা বাবা ও শোনা, এই মেয়েটাকে যদি এখান থেকে আলীনগর থেকে বের করে দেওয়া হয় তো এখান থেকে গিয়ে অন্য জায়গায় করবে না করবে, হ্যাঁ অন্য জায়গায় করবে। ডাক্তাররা চিকিৎসা করে রোগের না রোগীর? রোগের। ডাক্তার চিকিৎসা করে রোগের, রোগের যদি চিকিৎসা হয় রোগী সুস্থ হবে। আর যদি ডাক্তার যদি রোগীর চিকিৎসা না করে, রোগের চিকিৎসা না করে যদি রোগীকে দেখে তার ভালো হওয়া সম্ভব নয়। তো আল্লাহ ওয়ালা দিলের চিকিৎসা করার জন্য বলছে, বাবা এই মেয়েটাকে যখন তাড়তে এসেছো তোমাদের মাকসাদটা কি, তোমাদের নিয়মটা কি, উদ্দেশ্য কি? গ্রামকে সংরক্ষণ রাখা, ভালো রাখা, না এই মেয়েটাকে তাড়ানো, কোনটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন নজর দেখুন। তাই কবি বলছেন, নেগাহে ওলি মে वो तासीर देखी, निगाहे ओली में वो तासीर देखी, बदलती हुई हजारों की तकदीर देखी, মেয়েটাকে তাড়িয়ে দিয়ে গ্রাম আবার হতেও পারে, নাও হতে পারে। আপনি যদি আপনার বলে আমার এলাকাতে আমি এসেছি মেহমান, তাই না? আপনার এলাকাতে আমি মেহমান হয়ে এসেছি, এখন যদি আপনার বল যদি প্রয়োগ করেন, শক্তি যদি প্রয়োগ করেন, মৌলভী সাহেব নামাজ ওখান থেকে পারবেন না? পারবেন না? পারবেন না? যদি আপনি প্রয়োগ করেন শক্তিকে আমাকে নামাতে পারবেন, কিন্তু মনে রাখবেন এই আব্দুল কুদ্দুসকে অপমান করলে
আপনি আরাম পাবেন না, কোথাও থেকে আপনার উপর আমার হামলা হতে পারে। তার মানে এখান থেকে আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে যে কাউকে চট করে ফাট করে তাকে আক্রমণ করা এটা বাহাদুরির কাজ নয়। বাহাদুর তাকেই বলা হয় যার হিকমতে কাজ হবে, যার কৌশলে কাজ হবে। আমার প্রিয় ভাইরা, হযরত জুনাইদ হযরত জুনদুল মিসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন, বাবা শোনো, মেয়েটাকে তাড়ানো এটা আবাদি নয়। মেয়েটাকে রেখে যদি আবাদি করা যায় ভালো হবে না খারাপ হবে? অভিযোগকারীরা বলল, হুজুর যদি তাকে রেখে যদি আবাদ করা হয় এর চাইতে ভালো আর কিছুই হতে পারে না। আমার হযরত জুনদুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তবে তোমাদেরকে আমি কথা দিলাম আগামী কালকে তোমাদেরকে রেজাল্ট দিয়ে দেব। মেয়েটাকে কিভাবে সংশোধন করতে হয়, কোন কারাগারে বন্দী রেখে তাকে সংশোধন করা যায় সেটা হলো আমার দায়িত্বে। বেরাদার তাদেরকে বিদায় করে দিয়া হযরত জুনদুল মিসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি একটা লাঠি মুবারক নিলেন যাওয়ার জন্য। মুরব্বি মানুষ না, লাঠি মুবারক নিলেন, আসা মুবারকটাকে নিলেন, নেওয়ার পরে কান্দে আপনার একটা মুসাল্লাকে নিলেন, একটি বদনা নিলেন, নেওয়ার পর হাতে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ গুনতে গুনতে আপনারা অগ্রসর হয়ে গেলেন। তারপরে একজন জনকে বললেন, ওরে আমার খাদিম শুনে নাও শুনে নাও, আজকে তুমি গিয়ে ওই মহিলাটাকে বলো আমি পিছনে পিছনে আসছি আর তুমি আগে আগে যাও। যাওয়ার পরে যে কোনো বিনিময়ে হোক না কেন আজকে রাত্রিটা আজকে আমার জন্য বুকিং করবে। আমার প্রিয় মুসলমান, আমার ভাইরা, এই দেখেন গুটি গুটি পায়ে গোলাম আগে গিয়ে পৌঁছালো। যাওয়ার পরে দরওয়াজায় টক টক করে আওয়াজ হলো। মহিলাটা নর্তকীটা বের হয়ে আসলো, বলে ব্যাপার কি চাচা, আপনার মুখে দাড়ি আছে, আমার দুয়ারে কেন এসেছেন? আমার প্রিয় বন্ধুরে, আমার ভাইয়েরা, এই ব্যক্তি বলল, শোনো আজকে তোমার রাত্রিতে তোমার ঘরে আজকে আমার হুজুর জুনদুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তোমার বাড়িতে আসতে চায়, তোমার বাড়িতে আল্লাহর সাজদা করতে চায়, বল এর বিনিময়ে তুমি কত টাকা নেবে? সেই মহিলাটা আরো দাঁত বের করে হাসতে শুরু করলো। হায় হায় হায়, আমার এতটা ভাগ্য ভালো, এতটা আমি আমার বিজনেসকে প্রচার করতে পেরেছি, আমার ব্যবসাকে এতটা ডেভেলপ করতে পেরেছি। আমি তো ভেবেছিলাম এই গ্রামের তরুণ যুবকগুলো সবগুলো আমার এখতিয়ার হয়ে গেছে, এখন দেখছি জুনদুল মিসরি আমার প্রেমে হাবুডুবু খেলছে, নাউজুবিল্লাহ। এই দেখেন ওই নর্তকী ভাবতে শুরু করলো, শোনো শোনো, আমি তো খুব ডেভেলপ করেছি, আমি তো খুব ভালো করেছি, আজকে তরুণদের মনকে আমি জয় করতে পারিনি। আমি যখন জুনদুল মিসরি যখন আমার দুয়ারে আসতেছে, আমি এই এলাকার সমস্ত মুরব্বীদেরও মনকে জয় করতে পেরেছি। এর জন্য আনন্দে আত্মহারা হয়ে দরওয়াজাকে ওপেন করে বলল, যাও যাও জুনদুল মিসরিকে ডেকে নাও, এতটা দিরহাম লাগবে, এতটা আশরাফি লাগবে, পেমেন্ট করা হয়ে গেল রাজবাস করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। সামিয়ানে কেরাম গোলাম গিয়ে রাস্তার মাঝে গিয়ে বলছে, হুজুর পেমেন্ট হয়ে গেছে, আজকে রাত্রি আপনার জন্য বুকিং হয়ে গেছে। হযরত জুনদুল মিসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি গিয়ে
দরওয়াজার সামনে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ বাড়ির মধ্যে কি আছে গো? তোমার প্রতি আল্লাহর দয়া সালাম। দরওয়াজা ওপেন করা হলো। হযরত সুন্নুর মিসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার জবান দিয়ে ইসলামের বাণী, ইসলামের কাউসাল, ইসলামের মহামন্ত্র, ইসলামের শিষ্টাচার হিসাবে উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এ মা জননী গো, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। ওই মহিলাটা আস্তে আস্তে আশ্চর্যান্বিত হলো, হুজুর আপনি আমাকে মা বলে কেন সম্বোধন করলে? আমার সুন্দর মিস্ত্রি বলছেন, মা গো আমার কি অপরাধ হয়েছে? বলে শোনেন, আজ থেকে আমার জীবনে যতগুলো আমার কাস্টমার এসেছে, কেউ তো লাভার বলেছে, কেউ তো ডার্লিং বলেছে, কেউ তো আপা বলেছে, যে যার মতে বলেছে সে এসেছে তার নিজের আত্মা শুদ্ধি করার জন্য। সে আপনার চলে গেছে, সবাই তো ডার্লিং লাভার বলে আসলো, আপনি কেন আমাকে মা জননী বললেন? আমার প্রিয় মুসলমান, আমার ভাইরা, আমার বন্ধুর মিস্ত্রি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন, এ মা জননী শুনে নাও, একজন তরুণ যুবকের যতদিন পর্যন্ত বিবাহ না হয়েছে ততদিন পর্যন্ত এক মা উচ্চারণ হবে, আর আরেকটা হবে বোন উচ্চারণ হবে। আর যখন বিবাহ হবে তখন তার বিবি সম্বোধন হবে। ইসলামের তিনটা সম্বোধন ছাড়া আর কিছু আসতে পারে না। ইসলামে এটাই আমাকে শিখিয়ে দিয়েছে। মাগো দরওয়াজা খুলে দাও, আজকে রাত্রিতে তোমার বাড়িতে আমি নামাজ আদায় করব। মাগো তুমি আমার পিছনে পিছনে নামাজ আদায় করবে। আমার ভাইরা, আমার মা বলে রাখো, আজকে ওয়াজ শুনতে এসেছো মা, আজকে কার জীবনে শোনাবো গো মা? আজকে আলীনগর গ্রামে ওয়াকিয়া মসজিদের উন্নতি সাধনে আজকে আলিমুশান জালসার আয়োজন করা হয়েছে। যে মসজিদে আপনি টাকা দান করবেন, ওইখানে নামাজ হবে, এই জায়গাতে সাজদা হবে, এই জায়গাতে রুকু হবে। মা শুধু এটা নয়, যে বাড়িখানা তুমি তৈরি করেছো গো মা, ওই বাড়িতে তোমার ছেলে তোমার ইন্তেকালের পরে তোমার ছেলে কোরআন শরীফের পরিবর্তে গান বাজাতে পারে কিনা? গান বাজাতে পারে? মা জননী গো, তোমার ছেলে তোমার ইন্তেকালের পরে তোমার ছেলে তোমার বাড়িতে লুডো খেলতে পারে, তোমার পরিবর্তে তোমার ছেলে ওখানে গাঁজাও টানতে পারে। তোমার ছেলে যে ডাইনিং টেবিল তুমি করে রেখেছো গো মা, ওই ছেলে তোমার ইন্তেকালের পরে ডাইনিং টেবিলে বসে বসে মদ পান করবে, তোমার তার বন্ধুদেরকে নিয়ে নাচ গান করবে। মা শুনে নাও, তোমার বাড়িতে যদি কোরআন তেলাওয়াত হয় তুমি কবরে বসে বসে নেকি পাবে, পাবে না? তোমার বাড়িতে, তোমার তৈরি করা বাড়িতে যদি তোমার ছেলে নামাজ পড়ে, রুকু করে, সাজদা করে, তুমি কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। যেমন তুমি নেকিও পাবে মা তোমার তৈরি করা বাড়িতে তোমার ছেলে যদি গান বাজনা করে, এর গুনাহ তোমাকে কবরে নিতে হবে, এই গুনাহটাকে তোমাকে নিতে হবে। আমার প্রিয় মুসলমান, আমার ভাইরা, হযরত জুনদুর মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছে, মা জননী গো, এই দেখো মুসাল্লা বিছিয়ে দিলাম, তুমিও নামাজ পড়বে আমার সাথে সাথে। মেয়েটা বলল, ওগো হুজুর, আজকে আমি জানি মুসলমানের মেয়ে নামাজ পড়তে হয়, এটা আমার জানা, কিন্তু কেমন করে নামাজ পড়তে হয় এটা হলো আমার অজানা। এই জন্য আমার আম্মা ইন্তেকাল করে গিয়েছিল, আমি আম্মা হারা, আমি মায়ের আঁচলের তলাতে আমি বড় হয়েছে। মা আমার সাথে সাথে নাচ গান করতো গো, আমার মা
ইন্তেকাল করার পূর্বে নাসলে ওয়ালির সঙ্গে আমাকে দিয়ে দিল। মার ইন্তেকাল হয়ে গেল, আমার মাথা থেকে ঠান্ডা হাতটা উঠে গেল। আমার অভিভাবক আর কেউ নেই, আমার অভিভাবক আমি আর খুঁজে পেলাম না। আস্তে আস্তে আমি এই গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। কিন্তু হুজুর, আজকে যখন আপনি আমার দুয়ারে মা বলে ডাকলেন, আমি আমার আব্বাকে ফিরে পেলাম। আমি আমার আব্বার কথা महसूस করলাম। আব্বার আমি আদরটা খুঁজে পেলাম আপনার আওয়াজের মধ্যে। তবে আমি নামাজ পড়তে জানি না, আমি নামাজের নিয়ম কানুন জানি না। আমার ভাইরা, আমার মা বোনেরা, আপনাদেরকে যে কথাগুলো আজকে বলতে এসেছি, আল্লাহু আকবার। আমার জুবনুর মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জননী শোনো, তোমাকে নামাজ পড়তে জানতে হবে না রে মা। পিছনে দাঁড়িয়ে যাও। আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। যে নামাজ পড়ার জন্য আজকে আপনারা মসজিদ তৈরি করেছেন, ঠিক না? যে মসজিদ আপনারা তৈরি করার মানসিকতা নিয়েছেন, আপনার বাড়িতে যদি আপনার ছেলে যায়, প্রবেশ করে, বাম পা ঢোকাবে না ডান পা ঢোকাবে, কখনো বাম পা ঢুকিয়ে দেয়, কখনো ডান পা ঢুকিয়ে দেয়। কিন্তু আল্লাহর ঘর যেখানে মসজিদ নামাজ হয়, মুসলমান জানে আল্লাহর ঘরে কখনো বাম পা প্রবেশ করতে হয় না। আল্লাহ ওয়ালা কাকে বলা হয়? হযরত আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সাউর শব্দটা লাকাব দেওয়া হয়েছে, উপাধি দেওয়া হয়েছে। সাউর মানে হলো গুহাল ঘর, গরুর ঘর। কেন বলা হলো? আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদে ঢুকছেন, প্রবেশ করছেন। একদিন ব্যতিক্রম হয়ে ডান পা না ঢোকার কারণে বাম পা প্রবেশ হয়ে গেছে। আর মসজিদ থেকে আওয়াজ আসছে, সাউর, এটা কি গরুর ঘর? এটা কি গুহাল ঘর? আপনার আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হলেন, আল্লাহ গো, আমার মসজিদে ডান পার পরিবর্তে বাম পা প্রবেশ করার কারণে কে বলে দিল এটা গুহাল ঘর? হযরত আবু সুফিয়ান সাউরি বলে চলে আসলেন বাইরে, কান ধরে বললেন, আল্লাহ ভুল করেছি, তওবা করছি। এজন্য আল্লাহর ঘরে বাম পা প্রবেশ করতে হয় না, ডান পা প্রবেশ করে এই দোয়াটাই পড়তে হয়, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহ গো, বেটার দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিলাম, বেটির দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিলাম, পশ্চিম দিক দক্ষিণ থেকে মুখটাকে ফিরিয়ে নিলাম, পৃথিবীর সমস্ত মায়া থেকে আমি মুখটাকে ফিরিয়ে নিলাম, গজবের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নিলাম। আমি সেই দিকে প্রবেশ করলাম যেই দিকে তোমার রহমতের দুয়ার, উন্মুক্ত দুয়ার, তোমার যেখানে রহমতের ঝর্ণা বর্ষায়, ওই দিকে আমি প্রবেশ করলাম। আমার ভাইরা, মসজিদ তৈরি করার কারণে আপনারা জলসাকে আদান করেছেন, জলসা সুসজ্জিত করেছেন। এই মসজিদটাকে যেইখানে ডান পায়ে প্রবেশ করে, প্রথমে মুসল্লি যখন ঢুকবে, নেকি শুরু হবে, রুকু হবে, সাজদা হবে। মা তোমার টাকা যে টাইলস বসানো হবে, ওইখানে মাথাকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর বান্দারা পেশানিকে স্পর্শ করে বলবে, আল্লাহ, আমি মাস্টার, আমার অহমিকা এই মাটির সঙ্গে মিশিয়ে দিলাম, আমি বক্তা, আমার অহমিকা মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। আয় আল্লাহ রব্বে কায়নাত, আমি টাকাওয়ালা মার্চেন্টওয়ালা, আজ
আজকে আমার সমস্ত অহমিকাগুলো অহংকার বোধগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, আপনাদেরকে জানাতে চাই এই আল্লাহর ঘর মসজিদটাকে তৈরি করার মানসিকতা নিয়ে আপন মা জননী যারা আজকে কবরে শুয়ে শুয়ে হিপিয়ে হিপিয়ে কাঁদতেছে, আলীনগরের মুসলমান মা বোনেরা ভাইরা, আপনার জনম দুঃখিনী মা কবরে কাঁদছে আর বলছে, ওরে সোনা, আজকে আমার গ্রামে আজকে শেখপাড়া বাজার থেকে এসে মাওলানা আব্দুল কুদ্দুস রাজভী আজকে তোদের কাছে হাত পেতেছে মৌলভী বাপের 40 মিলাদ করার জন্য নয়, মৌলভী সাহেবের মায়ের 40 মিলাদ করার জন্য নয়, আজকে চেয়েছে তো আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য। আল্লাহ বান্দাদেরকে আমি আজকে বলতে চাই ভাইরা, আজ আজকে কেরলের বুকে হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন নবীর সাহাবী, তিনার রওজা শরীফে আপনার 16 তারিখে 17 তারিখে এই মাসের 17 তারিখে গিয়ে উন্মুক্ত দুয়ার ওইখানে দোয়া করলাম রাসূলের সাহাবী রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভাই ওখান থেকে এসে আপনাদের এখানে প্রথম জালসায় অংশগ্রহণ করেছি। আল্লাহর বান্দাকে বলতে চাই, হে আমার আল্লাহর বান্দারা, একজন বান্দা আছেন নাকি আল্লাহর ঘর মসজিদটাকে নির্মাণ করার জন্য, মোজাইক করার জন্য আপনার দেওয়া মোজাইকে, আপনার দেওয়া সিমেন্টে বান্দারা সাজদা করবে, যতবার সাজদা হবে কিয়ামতের সকাল পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরে নেকি পাবেন। একজন ভাইকে বলো, ভাই গো, মাত্র 20,000 টাকা আলীনগরের মুসলমানকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াস্তা দিলাম, যিনি হলেন খাইবারে কাররার আলিয়ে মুশকিল কুশা, খাইবারে কাররার, জিনার মতো মারদে মুজাহিদ পৃথিবীতে তৈরি হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত তৈরিও হবে না, তৈরি আর হবে না। ও আলী নগরের মুসলমানকে হযরত আলীর সাজদা দিয়ে বললাম, একটা ভাই যদি থাকেন 20,000 টাকা মাত্র, সুবহানাল্লাহ, আজকে 20,000 টাকা আমি বলছি, আমি কেরলের বুকে দেখে আসলাম, সুবহানাল্লাহ, তারা দান করছে, কেমন দান, এভাবে চিৎকার করতে হয় না, বলতে হয় না, এত হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ, তাদের মধ্যে কোনো শব্দ নেই, তারা এত শিক্ষায় শিক্ষিত হয়ে আলহামদুলিল্লাহ। এক ভাই নাই, দেখুন আল্লাহর রাস্তায় মাত্র 20,000 টাকা, কত টাকা চলে গেছে ভাই, কত টাকা আল্লাহর রাস্তে আপনি দিয়েছেন, কত টাকা নষ্ট করেছেন শুধু মসজিদটাকে নির্মাণ করার মানসিকতা নিয়ে বলবেন। যখন বললেন আব্বার বদৌলতে বাড়ি করেছি, মার বদৌলতে গাড়ি করেছি, মার ওসিলাতে আজকে সুবহানাল্লাহ ইয়াতে আল্লাহ পাক শান্তি লাগিয়েছে, যে মার দুয়াতে আজকে গাড়ি বাড়ি করেছি, ওই মায়ের আত্মার শান্তির কামনাতে আলীনগর মসজিদে আমার নামটা লিখালেন। আজকে না হলে সামনে 2-1 দিন বাদে মাহে রমজান শরীফ আসছে, সেই মাহে রমজান শরীফে সুবহানাল্লাহ দোয়া হবে, কত সুন্দর দোয়া, তারাবির নামাজ হবে, জিকির আজকার হবে। আমার ভাইরা নাই, একজন ভাই নাই আমার ওয়াজের দিকে হৌসলা বাড়ানোর জন্য, একজন ভাই বলেন, মাওলানা জান, যখন বলে দিলেন আমার মায়ের আত্মার শান্তির কামনাতে 20,000 টাকা আমি দিলাম, আল্লাহর রাস্তায়